সূরাতুত তিন আমরা দেখবেন যে কোনো নামাজে যাবেন, যে কোনো ছাত্রকে দাঁড় করিয়ে দেবেন, দেখবেন সূরাতুত তিন তেলাওয়াত করছে। হুজুররা নামাজে পড়াচ্ছে, তখন দেখবেন সূরাতুত তিন তেলাওয়াত করছে। কারণ কি জানেন? সাইয়্যিদুনা বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মনে এক যুদ্ধে ছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত বিশিষ্ট একটি নামাজ আদায় করলেন। বিশ্বনবী প্রথম রাকাতে সেই নামাজে সূরাতুত তিন তেলাওয়াত করলেন। ফামা সামি'তু আহসানা সাওতিন মিন সাওতি রাসূলিল্লাহ। বিশ্বনবীর সেদিনের তেলাওয়াত এমন ছিল, হৃদয় বিগড়ি ছিল। বিশ্বনবী এমন ভাবে তেলাওয়াত করলেন, আমি বিশ্বনবীকে এমন সুন্দর ভাবে আর কোনদিন তেলাওয়াত করতে শুনি নাই। বিশ্বনবী সেদিন সূরাতুত তিন তেলাওয়াত করেছিলেন, যার কারণে ম্যাক্সিমাম উলামায়ে কেরাম মাগরিবের নামাজ, ইশার নামাজ সূরাতুত তিন তেলাওয়াত করে। জুমার নামাজে দেখুন সূরাতুত তিন তেলাওয়াত করে। একটা বাচ্চাকে দাঁড় করিয়ে দেবেন, সূরাতুত তিন তেলাওয়াত করছে। আসুন আমরা স্বল্প সময় কথা বলবো, আমরা সূরাতুত তিনের উপরে কিছু কথা বলি। কমপক্ষে সূরাতুত তিনের মধ্যে আল্লাহ কি তরজমাটা বলেছেন, সাবলীল অর্থ যেটা বলেছেন, এটা আমরা প্রথমে শুনে নিব। এরপরে যতটুকু সময় থাকে আমরা প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দের উপরে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুত তিন এটাই নাযিল হয়েছে মক্কায়। কোথায় নাযিল হয়েছে বলতে পারবেন না? সূরা তিন কোথায় নাযিল হয়েছে পরে জিজ্ঞাসা করলে কোথায় নাযিল হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ইনিংস ছিল, দুইটা জীবনের দুইটা পার্ট ছিল। একটি পার্ট হলো মক্কি আর একটি পার্ট হলো মাদানী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুর পার্টটা হলো মক্কায়, আর পরে বিশ্বনবী চলে গেলেন কোথায়? মদিনাতে। ছোট ছোট সূরাগুলো মক্কাতে নাযিল হতো, এরপরে বড় বড় সূরাগুলো অধিকাংশ মদিনাতে নাযিল হয়েছে। তো এই ছোট ছোটটি নাযিল হয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাযিল করেছেন। এটা ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি 95তম সূরা নাযিল করেছেন। এটা কত নম্বর সূরা? কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? 114টি। মাশাআল্লাহ, দেখেন তালবে আলেমরা জানে 114টি সূরা আছে। এই প্রথম সূরা যে আলহামদুলিল্লাহ হবে, আলহামদুস সূরা যে প্রথম হবে সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরা যে সূরা বাকারা হবে, এটা ডিসাইড করেছেন কে? বলেন আল্লাহ। এটা কোন মানুষ ডিসাইড করেন নাই যে 95তম সূরা হবে আর সূরা ফাতিহা 1 নম্বর সূরা হবে। এটা ডিসাইড করেছেন কে? আল্লাহ। কোরআন যে ইজাজ, কোরআন একটি মুজিজা, তার প্রমাণ দেখায়। আচ্ছা বলেন, একজন কবি, তিনি কবিতা পাঠ করেন, কবিতা বানান, তিনি একসাথে একটা কবিতা বানাবেন নাকি আজকে একটা কবিতার এক লাইন, আরেকদিন আরেকটা কবিতার এক লাইন, আরেকটা কবিতা লিখে বলবে যে আজকে অমুক 4 নম্বর কবিতার 2টি লাইন, আজকে আরেকটা লাইন বলে বলবে এটা 6 নম্বর কবিতার 5ম লাইন, এরকম বলা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করলেন। কুরআনুল কারীম নাযিল করে এক একটি আয়াত নাযিল করার পরে বিশ্বনবীকে জানিয়ে দিতেন এই আয়াতটি হলো সূরা বাকারার অত নম্বর আয়াত, এই আয়াতটি সূরা নিসার অত নম্বর আয়াত, এই আয়াতটি সূরা 3-এর অত নম্বর আয়াত। বলেন সুবহানাল্লাহ। যখন যতটুকু প্রয়োজন হয়েছে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই ততটুকু নাযিল করেছেন। সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী, আপনার উপরে যে আজকে আয়াতটি নাযিল হলো এটা 95তম আয়াত। এই সূরার নামটি হবে সূরাতুত তিন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন কয়টি? সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টি আয়াত দিয়েছেন। কয়টি আয়াত? 8টি আয়াত। এই সূরাতুত তিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের সৃষ্টি এবং মানুষকে যে সুন্দর করে তৈরি করা হয়েছে এইটাকে খুব গুরুত্ব সহকারে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমে 4টি কসম করেছেন। কয়টি কসম? 4টি কসম করেছেন। আমরা দেখি কুরআনুল কারীমের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, তাফসীরের অংশ খেয়াল করবেন, যখনই দেখবেন ওয়াও শব্দ ব্যবহার হয় তখন এটা ওয়াওয়ে কসমিয়া হয়। কি হয়? কসমের জন্য ওয়াও হয়। কিসের জন্য? কসমের জন্য। যেমন ধরেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজর, ফজরের কসম।
আবার দেখেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুনের কসম এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর, তুর পাহাড়ের কসম করেছেন, বিভিন্ন জিনিসের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম মহান, তার কসমটাও এরকম মহান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনে প্রথমে তিনি কসম করলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন ফলের কসম এবং জাইতুন ফলের কসম। তিন ফল সম্পর্কে একটা কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে খানা খাচ্ছেন, এমন সময় তার সামনে তিন ফল দেয়া হলো। বিশ্বনবী বলেন আমিও খাই, তোমরাও খাও। এরপরে বিশ্বনবী বলেন আমি যদি এখন বলি লাউ কুলতু আন্নাল ফাকিহা নাযালাত মিনাল জান্নাহ, এখন যদি আমি বলি জান্নাতের থেকে একটা ফল আল্লাহ নাযিল করেছেন, লাকুলতু হাযা, আমি বলতাম এই তিন ফলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দিয়েছেন। তিন ফল হলো আমাদের দেশে ডুমুর ফল, ডুমুর, আঞ্জির। ডুমুর ফল চেনেন? তার মধ্যে আবার দুই রকম ডুমুর হয়, একটা হয় পাতি ডুমুর আর একটা হয় জগ ডুমুর, তাই না? জগ ডুমুরটা এরকম বড় বড় হতো, দেখবেন বড় বড় উল্লা পিঁপড়া সেখানে যে খাচ্ছে, খুব মিষ্টি হয়, এটা বোঝা যায়। কিন্তু আমাদের দেশের কিছু তার মানে অসার মানুষ যারা ছিল, তারা আমাদেরকে বুঝিয়েছে এই ডুমুর খাওয়া যাবে না, পাগল হয়ে যায় মানুষ। কি বোঝাইছে? পাগল হয়ে যায়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি বলি জান্নাত থেকে কোন ফল এসেছে, তাহলে আমি বলতাম লাকুলতু হাযা, এই তিন ফলটি জান্নাত থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি যখন মানুষ বানানোর ইচ্ছা করলাম, ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম, ফেরেশতাদের থেকে পরামর্শ নিয়ে আমি মানুষ তৈরি করলাম, তাদেরকে আমি সিজদা করালাম। এরপরে বললাম উসকুন আনতা ওয়া রাব্বিকা উসকুন আনতা ওয়া যাওজিকা, তুমি আর তোমার স্ত্রী মিলে এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু জান্নাতের মধ্যে থাকতে থাকো, পাশের ওই গাছটি দেখছো ওটাকে রেড মার্ক করে দিলাম, ওই গাছের নিকটেও তুমি যাবে না, এই গাছের নিকটে যাওয়া যাবে না। শয়তান যেভাবে হোক তাকে প্রবঞ্চনা দিয়ে ওই গাছের ফল খাওয়ালো। এরপরে ফল খাইলে যে তার শরীরে যে পোশাক আছে, এই পোশাকটি আস্তে আস্তে খুলে পড়ে যেতে লাগলো। জান্নাতের মধ্যে যখন তিনি উলঙ্গ হতে লাগলেন, লজ্জাস্থান ঢাকার জন্য বিভিন্ন জায়গা ছোটাছুটি করতে লাগলেন। সেই দিন যে গাছের পাতা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকেছিলেন, সেই গাছটির নাম ছিল তিন। ডুমুর গাছের পাতা বড় বড় হয় না? অনেক বড় বড় হয় পাতা। এই পাতা দিয়ে তারা লজ্জাস্থান ঢেকেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই তিন ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার রকমের ওষুধ রেখেছে। তিন ফলের মধ্যে বিশেষ যে ওষুধটি রয়েছে, মানুষের যেই পিছনের রাস্তা দিয়ে যে বাউসি হয়, বাউসি ভগন্দর আছে না, এইটার একটি উপকারী ওষুধ হলো এই তিন ফল। আর একটি জিনিস, জোড়ায় জোড়ায় যদি কারোর ব্যথা থাকে, এই তিন ফলকে স্যুপ বানিয়ে আপনারা তারা খেয়ে দেখতে পারেন, তাদের ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা বলা যাবে না, তিন নিয়ে অনেক কথা বলা যাবে। এরপরে এসেছে জাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন ফলের কসম করলাম, এরপরে আমি জাইতুন ফলের কসম করেছি। বিশ্বনবী বলেন
কুলু ওয়াদ্দাহিনু ফাইন্নাহা মিন শাজারাতিল মুবারাকা। এই জাইতুন ফলটা অনেক দামি একটি ফল, এই ফলটা তোমরা খাও এবং এই তেলগুলোকে তোমরা গায়ে মালিশ করো। বিশ্বনবী বলেন এর মধ্যে বরকত দিয়েছেন কে? তিন ফলের মধ্যে বরকত দিয়েছেন কে? জাইতুনের মধ্যে বরকত দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাস সাওয়াকাজ জাইতুন। জাইতুন ফলের, জাইতুন গাছের সাওয়াকটা, মেসকটা কতই না সুন্দর। ফাইন্নাহা সাওয়াকি, এই জাইতুন ফলের ডাল দিয়ে আমি যেমন মেসক করি, ফাইন্নাহা সাওয়াকি ওয়া সাওয়াকুল আনবিয়া'i মিন ক্বাবলি, আমার পূর্বে অগণিত নবী এই জাইতুন ফলের ডাল দিয়ে তারা মেসক করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জাইতুন এবং তিনের কসম করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুন ফলকে তিনি দাড়িতে মাখতেন, মাথায় মাখতেন, খাবারের ভিতরে তিনি জাইতুন দিয়ে খেতেন। বিশ্বনবী জাইতুন ফলকে অনেক পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তিন এবং জাইতুন ফলের কসম করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুরি সিনিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুটো ফলের কসম করলাম। এরপরে তুর পাহাড়ের আমি কসম করলাম। সিনাই পর্বতমালার মধ্যে যেই তুর পাহাড় রয়েছে, তুর উপত্যকা রয়েছে, এই তুর উপত্যকার কসম আমি রব তোমাদের জন্য করছি। তুর উপত্যকা এটা সিনাই, সাউথ সিনাই, নর্থ সিনাই। সিনাই দুইটা, একটা হলো উত্তর সিনাই, একটা দক্ষিণ সিনাই। মিশরে যারা গিয়েছেন তারা জানেন এই সিনাই, একটি সিনাইতে, উত্তর সিনাইতে রয়েছে এই তুর নামক একটি রেঞ্জ অফ জাবাল, পাহাড়ের একটি বড় পর্বতমালা রয়েছে। এখানের একটি জায়গার নাম হলো তুয়া, মুকদ্দাসি তুয়া। এই তুয়া নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়টির এত দাম বানিয়েছেন, এত সম্মান দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন মুসা আনা রাব্বুক, তোমাকে যে শব্দটা এখন শ্রবণ করছো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, আমি তোমার রব বলছি। তো বলছি কি ফাখলা আনা আলাইক, প্রথমে তোমার জুতাটা খুলে ফেলো। ফাইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি মুকদ্দাস তুয়া নামক পবিত্র স্থানে অবস্থান করছো, তোমার জুতার নিচে ময়লা আছে ওটাকে বাইরে রেখে এসো। এখানে এলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা কথা মুসা আলাইহিস সালামকে একটা পর্যায়ে তাওরাত দিলেন, তক্তার উপর লিখে লিখে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তাটাকে উঁচু করতে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক পাশ উঁচু করতে ব্যর্থ হলেন, আরেক পাশে গেলেন। আরেক পাশ উঁচু করতে যখন ব্যর্থ হলেন, তার প্রত্যেকটি লোম কোষ দিয়ে তার ঘাম বেরিয়ে গেল। এমন চেষ্টা করছেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রবের কাছে হাত উঠিয়ে বললেন ও আমার মালিক, তুমি যে কিতাবটি আমাকে দিয়েছো এটা তো অত্যন্ত ভারী, আমাকে তোমার জিবরাইলকে একটু পাঠিয়ে দাও এবং তার সঙ্গী সাথীদের পাঠিয়ে দাও, আমাকে একটু যারা হেল্প করো, আমার সাথে এই তক্তাটা একটু উঠিয়ে দিই। এবার এক পাশে মুসা আর এক পাশে জিবরাইল, দুইজনেই খুব চেষ্টা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার প্রত্যেকটি লোমের কোপ দিয়ে তার ঘাম বেরিয়ে গেল, কিন্তু তিনি উঠাতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুসা, তুমি অনেক চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো, কারণ হলো এটা জানো জানো কথা না, এটা আমি রবের বাণী তোমাকে দিয়েছি। ওই যে সানুলকি আলাইকা কাওলান সাকিলা, রব যেমন তার বাণীটাও সেমন অনেক দামি বাণী। সুতরাং মুসা এটাকে জানো জানো ভাবে তুমি মনে করো না এটা আমার বাণী, এটা অনেক ওজনওয়ালা, এটা তুমি উঁচু করতে পারবে না আমার রহমত এবং দয়া ছাড়া। সুতরাং আমার রহমত এবং দয়াতে আমি তোমাকে এটাকে ওজন উঁচু করার
ক্ষমতা দিয়ে দিলাম, তুমি এখন নিজেই উচ্চ করো, এখন আর জিব্রাইলকে প্রয়োজন নেই। এই সেই তুর সিনা যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের রাহবার হিসেবে পাঠিয়ে দিলেন জিব্রাইলকে। জিব্রাইলকে নিয়ে চলছেন, অন্ধকার রাতে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতে যে নিয়েছেন সে কথা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমি রাত্রে ভ্রমণ করিয়েছি আমার নবীকে। রাতের ঘুটঘুটে অন্ধকারে বিশ্ব নবীকে নিয়ে জিব্রাইল ছুটছে বুরাকে। হঠাৎ করে একটি পাহাড়ের উপরে এসে জিব্রাইল অবস্থান করল। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, মা হাযাল জিবাল, ও জিব্রাইল এই পাহাড়ের উপরে কেন দাঁড়ালে, এখানে কেন অবস্থান করছি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল উত্তর দিয়ে বললেন, সাল্লি রাকাতাইন, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। লিআন্না হাদাল জাবাল জাবালু আখুকা মূসা, এটা আপনার ভাই মূসা যেই জাবালে যেই পাহাড়ে দাঁড়িয়ে রবের সাথে কথা বলতেন, এটা সেই পাহাড় তুরে সিনা, এটা সেই তুরে সিনা। তাহলে 3টা জিনিস আমরা পেয়েছি, 3 জাইতুন তুরে সিনা। আরেকটা কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهذا البلد الأمين, আর এই নিরাপদ শহরের কসম। বিশ্ব নবীকে নাযিল করেছেন কোন শহরে কোরআন? এই 3 কোন নগরীতে? সবাই বলেন কোন নগরীতে? সেই মক্কা নগরীর কথা আল্লাহ বলতেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম করছি। নিরাপদ শহর কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে সর্বপ্রথম বিবাক্কাতাম মুবারাকা, এটাকে বাক্কা নামে সবাই চিনতো, এটা বরকতময় শহর ছিল। এই শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কুরা বানিয়েছেন। সমস্ত শহরের মা, সমস্ত শহরের জড়, কেন্দ্রবিন্দু এটা। সারা পৃথিবীর প্রথম শহর আল্লাহ রাব্বুল আলামিন এই শহরটিকে উম্মুল কুরা ঘোষণা করেছেন। আমরা 3-এর কথা শুনেছি, জাইতুনের কথা শুনেছি, তুরে সিনার কথা শুনেছি। এবার বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মক্কা নগরীতে তিনি ঘুরাইয়াছেন। নবীগুলো মক্কা নগরীতে এলেন, প্রত্যেকটি নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, মাবুদ গো এই নগরীকে তুমি চিরতরে নিরাপদ এবং একটি বরকতময় শহরে পরিণত করে দাও। প্রত্যেক নবী এখানে এসে দোয়া করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী হারামতুল মক্কা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে হারাম করার দিয়েছেন। এখানে গেলে মানুষ যত বড় সে অপরাধ করুক সাথে সাথে তাকে সাজা দেয় না। এই মক্কা নগরের ভিতরে যদি আপনি কাবার ভিতরে যদি আপনি প্রবেশ করতে পারেন, আর আপনি সেখানে গেলে ইচ্ছা করলেই আপনি যে কোনো জিনিস ছিঁড়তে পারবেন, ধরতে পারবেন, মারতে পারবেন, এমনটিও করতে পারবেন না। এটা একটা নিরাপদ শহর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জন্মস্থান, বিশ্বনবী বলেন আহাব্বুল বিলাদু ইলাইয়াল মক্কা, আমার কাছে পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের মধ্যে আমার প্রিয় শহরটির নাম হলো মক্কা। এই মক্কা থেকে যদি আমাকে কেউ যদি বের না করত, আল্লাহর কসম করে বলি আমি মক্কা নগরী কোনদিন ছেড়ে যেতাম না। ইন্নী হাব্বু বিলাদু ইলাইয়া আল মক্কা, এই মক্কা নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখন এক জায়গা করলেন ফলের কসম, আরেক জায়গা করলেন পাহাড়ের কসম, আরেক জায়গা করছেন একটি
দেশের কসম করছেন, নগরীর কসম করছেন। এর মধ্যে মিলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিন এবং জাইতুন দিয়ে একটি জায়গার দিকে ইঙ্গিত করেছেন। সেই জায়গাটি হলো ফিলিস্তিন এবং জর্ডান। এই অঞ্চলটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেটর করার জন্যই এখানে তিন এবং জাইতুন শব্দ ব্যবহার করেছেন। কারণ এই অঞ্চলটিতে তিন এবং জাইতুন বেশি উৎপাদিত হয় এবং সবথেকে ভালো এবং সুন্দর এবং কোয়ালিটিফুল জাইতুন এবং তিন গুলো উৎপাদিত হয় এই জেরুজালেম, যেটাকে এখন ফিলিস্তিন আমরা বলি, এখানে। সুতরাং ইঙ্গিতটা ওই শহরের দিকে। কেন শহরের দিকে ইঙ্গিত করেছেন আমি সামনে বলছি। তুর সিনা এটা তো আরেকটি শহরের দিকে, মিশরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। আর ওয়াহাদাল বালাদাল আমিন, আর এই শহরের দিকে ইঙ্গিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করেছেন, মক্কার দিকে ইঙ্গিত করেছেন। তাহলে চারটি স্থানের দিকে আমরা এখন ফিরে গেলাম। ফলের থেকে আমরা ডাইভার্ট করে আমরা স্থানের দিকে গেলাম। কেন স্থান বললেন? এই স্থানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানের নবীকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? এই যে স্থানের নবীকে বুঝিয়েছেন। ওই স্থানে এসেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসে এসেছিলেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানের কসম করেছেন। আরেকটি কসম করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে এসেছিলেন, সেখানের কসম করেছেন। আর বিশ্বনবী এসেছেন মক্কা নগরীতে, এজন্য মক্কা নগরীর কসম করেছেন। তাহলে আমরা যে চারটি কসম করেছে, আমরা কি বুঝেছি? চারটি নবীর দিকে ইঙ্গিত করেছেন। চারটি নবীর দিকে ইঙ্গিত করে, তিনজন নবীর দিকে ইঙ্গিত করে কি বোঝাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কসমের জবাব দিচ্ছেন। আমি যে কসম করেছি, কি জন্য কসম করেছি, জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা শব্দ বের করেছেন। লাকাদ, লামে তাকিদ। লামে তাকিদ মানে এটাকে গুরুত্ব বোঝানোর জন্য, নিশ্চয়ই বোঝানোর জন্য লামে তাকিদ ব্যবহার করছেন। আর কদ দিয়ে নিশ্চিত করার জন্য, মারিফা করার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো অর্থাৎ এমন শব্দ ব্যবহার করেছেন যার দ্বারা নিশ্চয়ই বোঝায়, এরকম দুটো শব্দ ব্যবহার করেছেন। এক তো কসম করেছেন, চারটি জিনিসের কসম করেছেন, তিনজন নবীর দিকে ইঙ্গিত করে কসম করে, এরপরে আরো দুটি এমন শব্দ, এমন অক্ষর ব্যবহার করেছেন যার দ্বারা আরো নিশ্চিত করা যায়, এমন শব্দ ব্যবহার করেছেন। ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্ব উৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেছে? আমি সর্বশ্রেষ্ঠ সুন্দর চেহারা দিয়ে আমি এই মানুষ জাতিকে সৃষ্টি করেছি। এর অর্থ কি দাঁড়িয়েছে? এর অর্থ এটা দাঁড়িয়েছে যে পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তৈরি করেছে, আমরা বলি না বাচ্চাটাকে ফেরেশতার মতো দেখা যায়, অনেকে বলি এই ছেলেটাকে জেনপুরীর মতো দেখা যায়। তার মানে আমাদের ধারণা জিনিস চেহারা আমাদের মানুষের থেকে ভালো, ফেরেশতার চেহারা আমাদের থেকেও ভালো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব বলছি কসম করে, মানুষকে সর্বোৎকৃষ্ট চেহারা দিয়ে আমি দুনিয়ায় পাঠিয়েছি, সবথেকে সুন্দর চেহারা দিয়ে। কিন্তু মানুষ স্যাটিসফাইড নাই, তার মধ্যে সে আত্মবিশ্বাস নাই। তিনি যদি বলি যে সে বাঘের বাচ্চা, খুশি হয়ে যায়। বলি কোনো মেয়েকে যদি বলে তোকে পরীর মতো দেখা যায়, খুশি হয়ে যায়। কোনো বাচ্চা কারো কেউ বলে নিয়ে থাকলে তোমার বাচ্চাকে ফেরেশতার মতো দেখা যায়, খুশি হয়ে যায়। অ্যাঞ্জেল তোমার বাচ্চা, খুশি হয়ে যায়। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব উৎকৃষ্ট চেহারা দিয়ে তৈরি করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই রব এই চারটি কসম করে চারজন নবীর কসম করেছেন। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইঙ্গিত করে বোঝাতে চান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা আমি জানিয়েছি,
তাওরাতের মধ্যে আমি এই কথা জানিয়েছি, ইনজিলের মধ্যে আমি ঈসাকে জানিয়েছি, মুসাকে আমি তাওরাতের মধ্যে জানিয়েছি। ও নবী, আপনার কাছে আমি কোরআনুল কারীম নাযিল করে এই মক্কা নগরীর কসম করে আমি এটা জানিয়ে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সর্বোৎকৃষ্ট অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। সুতরাং মানুষ সর্বোৎকৃষ্ট, সবথেকে সুন্দর চেহারা জিনিস। এটা বিশ্বাস যদি না হয়, এখন যদি আমাদের অনেক গল্প আছে, যদি কেউ বলে তার স্ত্রীকে তুমি চাঁদের থেকে সুন্দর না হলে তুমি তালাক হবে না, কারণ তার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কুরআনুল কারীম বলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ সমস্ত মাখলুক থেকে সৃষ্ট, প্রত্যেকটা মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন, চাঁদের থেকে, চন্দ্র থেকে, তারকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি চাঁদের থেকে সুন্দর না হলে তুমি তাহলে তালাক হবে না, কারণ চাঁদের থেকেও সুন্দর। অথচ শিশুটিকে বলে চাঁদের মতো দেখা যায়, তোমার চেহারাটা চাঁদের মতো চেহারা। আসলে মানুষ চাঁদের মতো হতে পারে না, চাঁদ মানুষের মতো হওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন এটা অত্যন্ত কঠিন কথা। আমাকে আজকে যৌবনকালে সুন্দর দেখা যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমার এই সুন্দর যৌবন, তোমার এই সুন্দর চেহারা, রংধারা যৌবন জং ধরে শেষ। একদিন তুমি টকবগে যুবক ছিলে, এখন তোমার পায়ে জোর নেই। একসময় তুমি কানে সুন্দর শুনতে, এখন তোমার কানে শুনতে পাও না, চোখে দেখতে পাও না। তুমি হাঁটতে গেলে মাজা ব্যথা করে, কিছু সময় দাঁড়িয়ে থাকলে তোমার নীল দাঁড়া বেঁকে আসে। তুমি এখন আর 2, 4, 10 এক মনের বোঝা মাথায় নিতে পারো না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি রব তোমাদেরকে একেবারে নিচ থেকে নিম্ন স্তরে নিয়ে যাই। তুমি মানুষ, তুমি বেহুশ, তোমার হুঁশ নেই, তুমি জানো না, তুমি বোঝো না। তোমাকে আমি রব যে যৌবন দিয়েছি, তোমার যে সুন্দর চেহারা দিয়েছি, শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 করে সব কেড়ে নিয়ে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে আস্তা করে ফেলে দেওয়ার মতো তুমি লাঠি বর্তে চলবে, তুমি মানুষের সাহায্য চাইবে, তুমি আরেকজনের হাত ধরে চলবে, তুমি একটা সময় আসবে তোমার পেশাব পায়খানা তুমি বাথরুমে যে করতে পারবে না। এই হালাতে আমি রব তোমাকে নিয়ে যাই। ঠিক কিনা বলেন? না ইচ্ছা করলে আপনি যেরকম আছেন সেরকম থাকবেন। মাইকেল জ্যাকসন পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক বলে যাকে জানা হয়, তিনি বলেছিলেন যে আমি কমপক্ষে 150 বছর বাঁচতে চাই। তিনি যে সমস্ত গাছের অনেক জীবন পেয়েছে, তার জিন বের করে, তার থেকে বের করে তার শরীরের ভিতরে ঢোকানো শুরু করছে বিভিন্ন ডাক্তার দিয়ে। বেঁচে থাকতে পারছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বেঁচে থাকা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে যত আয়াত নাযিল করেছেন, এই আয়াতের সব আয়াত যদি নাস্তিকরা অস্বীকার করে, একটি আয়াত আছে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কে অস্বীকার করতে পারেন? কে অস্বীকার করতে পারেন মৃত্যুকে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পালাও, ভাগো, তুমি কোথায় যাবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুমি যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যে যদি পালাও, আমার মৃত্যু ইউদরিকুমুল মাউত, আমার মৃত্যু সেখানে পৌঁছে যাবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। এই মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। এই মৃত্যু যখন হয়ে যাবে, আপনার মধ্যে যদি বিশ্বাস হয় আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আমাকে যৌবন দিয়েছেন, আমাকে বৃদ্ধ অবস্থায় ফিরিয়ে নেবেন আমার রব, এই কথা যদি বিশ্বাস হয়, তাহলেই কেবলমাত্র আপনার বিশ্বাস হবে আপনার কবর আছে, আপনার সওয়াল জবাব আছে, আপনার হাসর আছে, আপনার নাসর আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, ডে অফ জাজমেন্ট, রবের সামনে ফিরে যেতে হবে। সে কথা রব কুরআনুল কারীমে বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন। তোমার যখন মৃত্যু হয়ে যাবে এরপরে তুমি আমার কাছে ফিরে আসবে, তোমার এর থেকে পালাবার কোনো জায়গা নাই। কারণ পৃথিবীর মধ্যে সবথেকে সত্য যে বাণীটি, তোমার যেদিন জন্ম হয়েছে তোমার নামে মৃত্যু শব্দটিও লেখা হয়ে গেছে। তোমার যেদিন জন্ম হয়েছে এখন তোমার মৃত্যু হবে, এটাই হলো মোস্ট সার্টেন থিং, এটা ডিসাইড হয়ে আছে। আপনার এখন মৃত্যু হবেই, আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। and then we are go back to our Lord, you and we are everybody, আমরা প্রত্যেকে, আপনি আপনি আমি সবাই ফিরে যাব কার কাছে? রবের কাছে। কোথাও পালানোর জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি এই মানুষকে একেবারে নিচু থেকে নিচু স্তরে নিয়ে চলে যাই। ইল্লাল্লাযিনা আমানু, যদি নিচু স্তরে যে তোমার সম্মান বাঁচাতে চাও, যদি তোমার অবস্থান ঠিক রাখতে চাও, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি দুটো অপশন রেখেছি। আমি তোমাকে দুনিয়াতে আজকে ছেড়ে দিয়েছি, ঘোরো, দুনিয়া সে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। কিন্তু এটা বেশি দিন নয়, একটা টাইমে এই ঘড়ির লাটাই এবং সুতা আমি রবের হাতে, আমি যখন টান দিব আমার কাছে ফিরে আসতে হবে। তুমি দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়াতে তোমাকে কোনো শক্তি রাখতে পারবে না। যখন তোমার মৃত্যু আসবে তখন তোমার সারা পৃথিবীর উজাকে ডেকে নিয়ে আসো, সমস্ত ডাক্তার ডেকে নিয়ে আসো, সমস্ত টেকনোলজি তোমার সাথে লাগিয়ে দিক, মেধা লাগিয়ে দিক, তোমাকে রাখার কোনো ক্ষমতা নাই। সুতরাং যদি তোমার কিয়ামতের দিন সে আসফালা সাফিলিন জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে তোমার কাছে দুইটা অপশন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে। ঈমান আনবেন আর ভালো কাজ করবেন। ঈমান আনতে হবে। ঈমান কাকে বলে? আমরা তো সেটা জানিই না। ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটার নাম হলো ঈমান। ছোট্ট করে, এক আল্লাহতে বিশ্বাস করা, নবীর উপর ঈমান আনা, আসমানি কিতাব মানা, ফেরেশতা সঠিক জানা, কিয়ামত তাকদীরের উপর যদি ঈমান আনা যায়, আল্লাহর বান্দা নবীর উম্মত তবেই হওয়া যায়। আপনারা যদি এখন ঈমানের পরীক্ষা নেই, তার মানে 90% লোক ঈমানের পরীক্ষায় ফেল করব। আমি ফেল করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন। ভালো কাজ করার জন্য তো মসজিদের ইমাম সাহেব হওয়া লাগবে, হ্যাঁ? তাহলে মাদ্রাসার কমপক্ষে শিক্ষক তো হওয়া লাগবে না, মাদ্রাসার তালিবে ইলম, এরা ছাড়া ভালো কাজ করে কিনা? নাহলে কমপক্ষে যদি নাও পারি, কমপক্ষে তাবলীগের 1 সাল লাগানো লাগবে অথবা 3 জিল্লা দেওয়া লাগবে। তাই গত বছর আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভালো আর মন্দ কাজ কি এটা আপনাকে বুঝিয়ে দিয়েছেন। আমাল সালেহ কি এটা বুঝিয়ে দিয়েছেন, খারাপ কাজ কি সেটাও বুঝিয়ে দিয়েছেন। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। আমাদের বাংলাদেশে থানভী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। উনি যখন বাংলাদেশে ওয়াজ করতে বসেছেন এরকম আপনাদের সামনে, তখন উনি বলতেছেন, মাই বাঙালি কে সামনে ওয়াজ করনে সে ডরতা হো। আমি বাঙালির সামনে ওয়াজ করতে কি পাই? ভয় পাই। क्योंकि बंगाली या तो पूरा आलेम है या तो आधी आलेम है। বাঙালি হয়তো পুরো আলেম, নালে কি অর্ধেক আলেম।
যে পুরো আলেম সে তো ভালো আলেম, আর অর্ধেক আলেম হুজুরকে কিভাবে আটকাতে সেটুক সে ভালো করে জানে। এইটুক জানে না এমন মুসল্লি আর এমন মুসলমান পাওয়া কঠিন। মিথ্যা বলছি? হুজুরই প্রশ্ন করে আটকাতে হবে এমন প্রশ্ন জানে না এমন কি আছে বলেন? সেটুক সে ভালো করে জানে। নিজের নামাজ হচ্ছে কি হচ্ছে না, আর একজনের নামাজ হলো কি হলো না, এটা ভালো করে সে দেখে। আছে না নাই? জীবনে কোনোদিন আমি একটি বড় মসজিদের ইমাম, আমার পিছনে প্রায় 5000 লোক নামাজ পড়ে, আমি একজনকে এমন পাইনি যে হুজুর আপনি আমাকে 10টা মিনিট সময় দিবেন, আমি একটু নামাজটা পড়ি, একটু দেখেন আমার হয় কিনা। কিন্তু এসে বলবো হুজুর কথা বলার জন্য বসছিলাম। জি বলেন। ওই যে কাকা আছে না, দেখছেন কিরকম আপনি বলে দিন তো এইভাবে নামাজ হয়। নিজের কয় ফুটা জাজর, জাজর চেনেন? অনেক ফুটা। শরীরে কি কয়? তোমার পিছনে ছিদ্র। নিজের পিছনে কয়টা ছিদ্র ভাই? 1000 ছিদ্র। সেটা দেখো না, কিন্তু আর একজনের ছিদ্র তোমার চোখে নজরে পড়ছে। নিজেদের আমল সহি করে ফেলান, আমল সহি করে ফেলান। ওলামায়ে কেরামের কাছে যাবেন, তালেবে আলেমের কাছে শিখবেন। আপনারা আজকে যেখানে এসেছেন, আপনারা সকলে আজকে জ্ঞান অন্বেষণের জন্য এসেছেন, ইলম অন্বেষণ করার জন্য এসেছেন। আপনারা আজকে সকলে এই সময়ের জন্য তালেবে ইলম বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যখন এসেছেন, আমি বলি না, কোরআন এবং হাদিস বলে। কোরআন এবং হাদিস বলে ওয়ান্নাল মালাইকাতু লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আপনি যখন বাড়ি থেকে এসেছেন, আপনাদের সকল, আপনারা চিন্তা করেন মানে ছোট ছোট জায়গায় দেখা যায় ওই তালিবে ইলম কয়, এরকম কিন্তু একটা ধারণা। আসলে তা না। যারাই এখন এই কিছু কথা শুনে আমলের নিয়তে এসেছেন, তারা বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে ফেরেশতারা তাদের পায়ের নিচে যে পাওয়ারগুলো বিছিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকের বিছিয়ে দিয়েছে। তালিবুল ইলম, তালিবুল ইলমের জন্য কোনো বয়স নির্ধারণ নেই। মিনাল মাহদি ইলাল লাহাদ, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই আপনার শিক্ষা জীবন। এই শিক্ষা জীবনে যদি ইলমে দ্বীন শিক্ষা করতে চান, ওটার নাম হলো তালিবুল ইলম। সুতরাং আজকে এখানে এসেছেন জ্ঞান শিক্ষার জন্য, এটাই তালিবুল ইলম। তো তালিবুল ইলম যারা এসেছেন এখানে, তারা আজকে আমরা যতটুকু শিখবো ততটুকু আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে এখান থেকে শিখেছি সূরা 3 মধ্যে থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোৎকৃষ্ট চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ক্ষমতায় মানুষকে আবার বৃদ্ধ অবস্থায় পৌঁছে দেন, অথবা যারা কাফের তাদেরকে জাহান্নামের তলদেশে দিয়ে দেন। ঠিক কিনা বলেন? কিন্তু যারা মুমিন এবং ভালো কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আলাদা করেছেন। তারা এই একেবারে আসফালা সাফিলিনে যাবে না। সুতরাং ভালো কাজের আমরা ডেফিনিশন যেটা পেয়েছি, ভালো কাজের জন্য কোনো মসজিদ মাদ্রাসায় চাকরির প্রয়োজন নেই। ভালো কাজ, আপনি আলু বিক্রি করেন, আলু বিক্রেতা বড় বড় আলুগুলোর সামনে সাজায়, কাটা আলু বেকা আলু এর নিচে থাকে। আপনি যে জিজ্ঞাসা করলেন ভাই আলু কত করে, কষ্ট হচ্ছে আপনাদের? আলু কত করে? আলু এখন 70 টাকা। কত টাকা বলতেও ভয় লাগে ভাই। 70 টাকা আলু। 1 কেজি আলু যিনি ক্রয় করেছেন প্রথম 10 টাকায়, কয় টাকায়? সেই 10 টাকার আলু 65 কেজিতে 1 বস্তা হয়। কয় কেজিতে? অর্থাৎ 650 টাকা যিনি কিনেছেন সর্বোচ্চ। 1 বছরের জন্য কোলেস্ট্রলে রাখা যায় 300 টাকা দিয়ে। কয়শো টাকায়? তাহলে 650 আর যোগ 300 কত হয়েছে? 950 টাকা তার খরচ। সেই আলু বিক্রি হচ্ছে এখন 70 গুণ 65, 4500-4600 টাকায়। তার মানে 3600 টাকা লাভ করছে। কয়শো টাকা? 3600 টাকা পার বস্তায় লাভ। কে দেখবে? ये हमारा मुल्क है, जो चाहे हम करेंगे। এটা আমাদের দেশ, আমরা যা চাই তাই করব। পুলিশ আমাদের থাপড়াবে, আমিও পুলিশই মারব। আমাদের দেশ। আপনার আশেপাশে পরিষ্কার করার দায়িত্ব কার বলেন? আমরা কি করি? বাসে যাচ্ছি, বমি এসেছে, বমি করছি, হয়তো বাসের জানালা দিয়ে অফ করে ফেলালাম অথবা এটা করে ফেলাই দিলাম। করি কি করি না? हमारा मुल्क है, जो चाहे हम करेंगे। আমার বাচ্চা, আমার ছেলে মাদ্রাসা থেকে আসছে, একটা জুস খাচ্ছিল পিছনে মোটরসাইকেলে বসে। তো বলছে আব্বু কোথায় ফেলবো? আমি ফেলে দাও, क्योंकि हमारा मुल्क है, जो चाहे हम कर सकते। সবাই ফেলে, আমি আর আটকায় রেখে লাভ আছে?
তারপরে আমার বাচ্চাকে বলতেছে তুম তো ये जूस का पैकेट है यार हमारे इधर बमी करके भी उल्टी करके भी फेंकता है वो হাসতে হাসতে মরে যাচ্ছে আমি কিছু তুমি বলো সঠিক কিনা বাসের মধ্যে বমি করে বাইরে ফেলাচ্ছে আরেকজন ধরে মোটরসাইকেল চালায় যাচ্ছে হালাত কিছে বলে থুটা ফেলছে কতবার এরকম হয়েছে পানি ফেলছে আরেকজনের গায়ের উপর পড়ছে লেগে গেছে মারামারি আছে না নাই এখন আপনার বাড়ির পাশে ড্রেন বানিয়েছেন সরকার ওইটার মধ্যে যাওয়ার জন্য কি পানি যাওয়ার জন্য আপনি কি ফেলেছেন সমস্ত পলিথিন সমস্ত ময়লা অর্বিতে ফেলেছেন ওটাতে তো ময়লা আর পলিথিন ফেলানোর জায়গা সরকার এসে ঠিক করে দেবে দিল না কেন हमारा मुल्क है हम जो चाहे करेंगे सरकार उसको सही करेगा এরকম আপনি আমি ভালো হয়ে যেতে হবে আপনি আমি সুন্দর হয়ে যেতে হবে সিভিলাইজড হয়ে যেতে হবে তাহলেই কেবল এই দেশ সুন্দর করা সম্ভব এই সমাজকে সুন্দর করা সম্ভব এই কুরআনুল কারীম আপনাকে সিভিলাইজড হতে শিক্ষা দেয় এই কুরআনুল কারীম আপনাকে সুন্দর হতে শিক্ষা দেয় এই কুরআনুল কারীম আপনাকে পবিত্র থাকতে শিক্ষা দেয় এই কুরআনুল কারীম আপনাকে শরীর পবিত্র করতে বলে আপনার কাপড় পবিত্র করতে বলে এরপর জায়গা পবিত্র করতে বলে এরপর রব বলে আমাকে তুমি সিজদা করো ঠিক কি না বলেন ঠিক আপনি ময়লা কাপড়ে দাঁড়াবেন অপবিত্র কাপড়ে দাঁড়ালে সিজদা চলবে না আবার পোশাকটা আপনার পবিত্র কিন্তু আপনি নিজে অপবিত্র সিজদা চলবে না আপনি আর আপনার পোশাক পবিত্র আছে আপনার জায়গাটা পরিষ্কার না সিজদা চলবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিক্ষা দেয় বান্দা তুমি নিজে পবিত্র থাকো তোমার পোশাক পবিত্র রাখো তোমার আশেপাশে পবিত্র রাখো তাহলেই তারপরে তুমি আমাকে সিজদা করলে এই সিজদা কবুল হবে আমরা সমাজ গড়তে চাই ড্রেন পরিষ্কার করে দেবে সরকার আমরা বলতে চাই এই মশা নিধন করবে হলো এই যে মেয়র সভা আছে আর এই যে পৌরসভার যে কি আছে কাউন্সিলর আছে কাউন্সিলর এই বছর সব চুরি করে খেয়ে ফেলাইছে কাউন্সিলর তো মশাই মারলো না আছে না নাই কিন্তু এই গ্রামে যে কয়জন ডেঙ্গু হইছে ওই কয়জনের একজনের টাকা যদি গ্রামে খরচ করতো তাহলে এই মশা একটাও থাকতো না কিন্তু শত শত মানুষ এই সময় ওদেরছে ডেঙ্গির জন্য যাইয়া হাজার হাজার টাকা হসপিটালে দিয়েছে কিন্তু সমাজের জন্য খরচ করে আমরা हमारा मुल्क है जो चाहे करेंगे আমরা যে কোনটা ভালো কোনটা মন্দ বুঝি না যিনি আলুওয়ালা তিনি আলুগুলোর সামনে বড় বড় রেখেছেন 70 টাকা কেজি 2 কেজি কত 140 টাকা বাই 30 টাকা দেব 2 কেজি আচ্ছা মাপো উনি করছে কি এইভাবে খেয়াল দিতেছে 5 কেজি কয় কেজি উঠাইছে কয় কেজি 5 কেজি বলেন তো কেন উঠাইছে এইবার ঝাঁকি দেয় ঝাঁকি দিয়ে আমি বড়গুলো আবার কি জায়গায় এবার কাটা কুটো 2 সেট উঠাইয়া মাইপে কি হচ্ছে আপনি চিন্তা করছেন তুই খালি চালাক আমিও কম না বাড়ি করছিল কি সাওয়ালে টাকা ছিড়ে লাইছিল ওই দিয়ে বাড়ি দিয়ে ডাকছে এই তোর কাছে টেপ হবে না টেপ সাদা টেপ কি করবো কাকা দরকার একটু দেখ ওটার বাড়ি এনে সুন্দর করে কেসি দিয়ে কাটিয়া এমন ভাবে বসাইছেন বসাইয়া খালি চিন্তা করছেন যে বিল কোন সময় বিড়ির ভিতর 500 টাকার নোটটা দিয়ে আপনি চম্পট ভালো কাজ আলুওয়ালা ভালো কাজ করছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম তোমাকে আমি পরীক্ষা করার জন্য জীবন দিয়েছি লিইখতিবারিকুম লিইমতিহানিকুম আমি তোমাকে জাস্টিফাই করার জন্য সময় দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তুমি আলু বিক্রেতা আমার কোন আসে যায় না যখন তুমি আলু বিক্রি করছো তখন তোমার ক্যারেক্টারটা আমি দেখতে চেয়েছিলাম তোমার মধ্যে কতটুকু সততা রয়েছে আর তুমি যে ক্রেতা তুমি কতটুকু সততা আছে তুমি এই সিরা টাকাটা ভিতরে বসে দাও না তুমি তাকে দেখিয়ে দাও আমি একটু দেখতে চেয়েছিলাম আহসানু আমালা আমি ভালো আমলটুকু দেখার জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তুমি একজন কৃষক এতে আমার কোনো আসে যায় না তোমার মসজিদের ইমাম হওয়া লাগবে না কিন্তু তুমি যখন কৃষক জমিতে গিয়েছো পাশের জমিতে ইরিধানের জমিতে দেখছো অনেক পানি আমার দেশে উচিত এদিক ওদিক তাকাইয়া আলির উপর কাট করে পাড়া সকালবেলা যে দেখবেন সমান সমান ওই পাশের পানি সব এই পাশে খুব ভালো কাজ কেউ দেখলো না কেউ জানে না একমাত্র আপনি জানেন
সকালবেলা ফজরের নামাজের জন্য উঠেছেন, ওযু করলেন, ওযু করার পরে নামাজটা আদায় করলেন। ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনি পিছন থেকে ফুট নাই, চাচা আমি আগে কথা বলতেছি, বাড়িতে কাকিরি ডাকতেছেন, এই কোদালটা দিদি। কেন জানেন? সকালবেলা তিনি কোদালটা ঘাড়ে নিলেন, জমিনে চলে গেলেন। যাওয়ার পরে ওই আইল কাটা, আইল কাটা জানেন, ওই জঙ্গল চলে এসে না আইলের ভিতরে, জমির ভিতরে, তার আইল কাটা কি কাটা পায়? আমাকে তো সেটা গেড়ি কাটা। এই আইল কাটা বা গেড়ি কাটছে। আইলটা এমন ছিল যে একজন মানুষ বোঝা নিয়ে হেঁটে যেতে পারে। আপনি ভোরবেলা এসেছেন, পাশের জমিওয়ালা এখনো ঘুম থেকে ওঠে নাই, আপনি এই সুযোগটা ব্যবহার করলেন, এমন ভাবে আইলটা কাটলেন, ওই আইলটাকে এখন আপনি ফুল সিরাত বানায় ফেলাইছেন। ভালো কাজ। কিছুদিন পরে দেখা গেল আপনার 8 কাঠা জমি 8.5 কাঠা হয়েছে ডিম পাড়ে। 8 কাঠা জমি কয় ঢুকে গেছে? 8.5 কাঠা হয়ে গেছে। আপনারটা মাপলি বেশি হয়, আর পাশের জমিওয়ালা মাপলি তারটা কমে গেছে, বাটায় যাচ্ছে, ইন্দুরি খেয়ে গেছে। আছে না নাই? কি বলবো বলেন, কি বলবো? ভালো কাজ আর মন্দ কাজ কিভাবে বোঝাবো আপনাকে বলেন? ইমামতি করার নাম ভালো কাজ নয়। আপনি গোশ বিক্রি করেন, একজন গরিব মানুষ 700-750 টাকাতে গোশ কেনা তার জন্য কঠিন। 7,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, শ্বশুর আসছে, 1 কেজি গোশ তার কিনতেই হবে এই মাসে, না কিনলেন নয়। তিনি গোশ কিনতে গেছে, আপনি তো আগেই ওই যে ডিশের ভিতরে মাপতেন তার ভিতরে 2-3 দিন আর আগে ধুয়ে দিয়েছেন, নাই চর্বি ধুয়ে দিয়েছেন, গোপনে এরকম ভাবে রাখছেন। এবার যখন কইছে যে গোশ কতটুক, আলুওয়ালার উল্টা, এবার গোশ কতটুক নেবেন? 1 কেজি, উনি কাটছে 3 পোয়া। কটটুক? 3 পোয়া। আলুওয়ালার হয়েছিল কয় কেজি? 2 কেজি 5 কেজি। এবার কি করছে? 1 কেজি জায়গা 3 পোয়া। এবার এই জায়গাতে তো ছাট কাটে, অন্তত তাতে হয় না, তারপরে দিকে নাড় দিয়ে যাও। ভালো কাজ? কি বলেন? ভালো কাজ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি গোশ বিক্রি করো তাতে আমার আসে যায় না, তুমি জমিনে কাজ করো তাতে আমার আসে যায় না, তুমি আলু বিক্রি করো তাতে আমার আসে যায় না, তুমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করো তাতে আমার আসে যায় না। আমি চিন্তা করতে প্রাইমারি স্কুলের শিক্ষকতা ধরবে? হ্যাঁ ধরবো। তুমি আপনি ঠিক মতন ক্লাস করান না। কারণ হলো যখন যে জিজ্ঞাসা করে, স্যার এই অঙ্কটা একটু করে দেন, বাসায় এসো। বাসায় এসো মানে কি বলেন তো? সবাই জানে, মুখস্থ কথা, কমন কমন। এটা আমাদের কওমি মাদ্রাসাতে সেরকম না। হুজুরদের জিজ্ঞেস করলে, হ্যাঁ কওমি মাদ্রাসায় 24 হর্স 7 ডেজ, 30 ডেজ, 365 দিন, যখন যেই ছেলে যখন জিজ্ঞাসা করবে তখন বলে দিতে বাধ্য শিক্ষক। প্রাইভেট কোনো নেই আমাদের মাদ্রাসায়, কোনো প্রাইভেট পড়ানোর সুযোগ নেই। এটা নাম কওমি মাদ্রাসা মিয়া। এজন্য কওমি মাদ্রাসা ধরা বহুত কঠিন। আমিও ধরা খেয়ে দেবো তাকে ধরতে গেলে, বুঝছেন? এই শিক্ষকরা ঠিক মতো পড়ায় নাই, কোমলমতি ছেলেদেরকে ঠিক মতো পড়ায় না, প্রাইভেট পড়ানোর লোভে। আপনি শিক্ষক হন, আমার কোনো আসে যায় না। আপনি ডাক্তার, আমার কোনো আসে যায় না। কিন্তু আপনি ডাক্তারি বিদ্যা শিখার পরে, এত জ্ঞান শিখার পরে, আল্লাহ আপনাকে এত মেধা দিল, এরপরে আপনি কেন এমন ভাবে চলেন? আপনার কাছে একজন বৃদ্ধ লোক গেল, একজন অসহায় মা গেল, একজন অসহায় ব্যক্তি গেল, তার কোনো টাকা পয়সা তেমন নাই, অসুস্থতার কারণে আপনার শরণাপন্ন হয়েছে, একমাত্র আল্লাহ ভরসা। এরপরে আপনার কাছে তিনি হাত পেতেছেন। আপনার কাছে যাওয়ার পরে প্রথম হাত ধরে, পাও ধরে, অমুক জায়গা ধরে, তমুক জায়গা ধরে আপনি লিখতে শুরু করেছেন। এক পাতায় আপনি লিখেছেন 20টা কমপক্ষে আপনি টেস্ট দিয়েছেন। কয়টা টেস্ট? আগে জিজ্ঞেস করে আপনি করেন কি? যদি শুনে যে বিদেশ থাকে তাহলে আর তার রক্ষা নাই। যদি শুনে যে মিয়া অমুক জায়গার অমুক, যদি দেখা যায় গাড়ি নিয়ে আসে, সব ইনফরমেশন তাকে তারা পৌঁছা যায়। আপনি যেমন ব্যক্তি তেমন টেস্ট। বিশ্বাস হয় না? 100%। আপনি যেমন ব্যক্তি তেমন টেস্ট। আপনি যেই রোগে গেছেন, আর একজন কোটিপতি সেই রোগে গেছে, কোটিপতির টেস্ট দিয়েছে 1.5 লাখ টাকা, আপনার দেশে 15,000 টাকা। একই টেস্ট। আপনার লাগবে 5,000, 15,000, ওনার লাগবে 1.5 লাখ। এবার টেস্ট দেবে। টেস্ট দিয়ে আসার পরে ওই যে দেখবেন, যে সময় আপনি ডাক্তারের দ্বারা ঢুকবেন, দেখবেন ব্যাগ নিয়ে নিয়ে স্যুট পরিয়া, এই জায়গা পরিয়া, দেখবেন যে সেম প্যান্ট মারা, একটা প্যান্ট পরা দাঁড়ায় আছে, সবাই লাইন দিয়ে 4-5 জন দাঁড়ায় আছে। আপনি ঢুকে বেরোনোর সাথে তার একজন পুট করে ঢোকে, আছে না নাই? এরা যাইয়ে কি কি কইছে তা তো আপনি জানেন না। এইবার ডাক্তার সাহেব আপনার লেখা শুরু করেছে, প্রথমে 1 পৃষ্ঠা লাগবে ওষুধ, এরপর ফিরে 8 পৃষ্ঠা লাগে। আর এমন ভাবে লাগবে আপনি তো বাড়িতে, আপনার 14 গোষ্ঠীর কেউ ওরা বুঝতে পারবে না, এমন ভাবে লাগতেছে।
আপনি তো বুঝে ফেলাম তাহলে সমস্যা, বুঝে ফেললে আবার কি সমস্যা? এটা তো এই ওষুধটা তো গ্যাস্ট্রিকের ওষুধ, তা আমি একটা সেগুলো নিয়ে নেব, এটা আপনারা বুঝতে দেবেন এটা গ্যাস্ট্রিকের ওষুধ। এমন ভাবে লাগবে আপনার মনে হবে এটা ক্যান্সারের ওষুধ। আপনি রুটিনে কোনো যাচাই বাছাই করবেন না, লেখছে, লেখার পরে দেখা যায় এত চললো না, যা আমার ঘরের ভিতরে দিয়ে গেছে তাকে তো লেখাই চলো না, এইবার কি করবে? কিছু কিছু ওষুধের সামনে লিখে দেবে চলবে, আপনি কিয়ামত পর্যন্ত খাইতে পারেন। ভালো কাজ না? এত শিক্ষার পরে তোমার মধ্যে এই অবনতির কারণ হলো তোমার মধ্যে দিন নাই, তোমার মধ্যে ইয়াকিন নাই, তোমার কিয়ামতের বিশ্বাস নাই, এবং তোমার মধ্যে আমলে সালেহ করার কোন রকম মাদ্দা তোমার মধ্যে নাই। তোমার মধ্যে মাদ্দা নাই। শুধু তোমাকে জ্ঞান দিয়েছেন কিন্তু ভালো জ্ঞান দেন নাই। তোমাকে আল্লাহ মেধা দিয়েছেন, ভালো কাজের মেধা দেন নাই। তোমাকে কর্ম করার ক্ষমতা দিয়েছেন, ভালো কাজের কর্ম করার ক্ষমতা তোমাকে আল্লাহ দেন নাই। অনেক রাত হয়েছে, কথা বললে অনেক সময় বলা যাবে। আমি যেই কথাটি বলতে চেয়েছি সেটা হলো, যে যেখানে আছেন সেখানে বসে ভালো কাজ করা যাবে না? যাবে কি যাবে না? যাবে। সেখানে বসে তার সেই কাজটি ভালো কাজ করবেন, সততার সাথে কাজ করবেন। আর যে যেখানে থাকেন গুনার কাজ আমাদের দ্বারা হয়ে যাবে। গুনার কাজ, আমরা ইনসান, গুনার কাজ থেকে বেঁচে থাকা কঠিন। তো গুনার কাজ যদি হয়ে যায়, এর থেকে মাপ পাওয়ার সূরত দুইটা। কয়টা? এক নম্বর হলো ইস্তেগফার করতে থাকবেন। গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সম্পর্কে ঘটনা বলতে পারতাম, সময় নেই। দ্বিতীয়ত, বেশি বেশি দান করতে থাকবেন। শয়তান ওই ব্যক্তিকে ভয় পায় যে ব্যক্তি গুনাহ করছে। শয়তান মেলা চেষ্টা মিষ্টা করে গুনাহ করাইছে, কিন্তু সে খালি দান করে। শয়তান ভয় পায় যে এত কষ্ট করে এই লোককে করাইছি, কখন যেন আল্লাহ মাফ করে দেয়। এই দানের ভয়তে, তার মানে দান করতেছে করতেছে, এমন এমন একজন ব্যক্তিকে দান করছে যে তার এই দানটা আল্লাহ এমন পছন্দ করছে, যা করে মাফ করে দিলাম। বুঝলেন না কথাটা? এমন একদিন দান করছেন, দান করতে 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 স্বাভাবিকভাবে দান করেন, আপনি দিলেই কেউ চায়, কিন্তু এমন এক ব্যক্তি এমন অসহায়, তার ওই 10টা টাকা এমন প্রয়োজন, যেই প্রয়োজনে তার জীবন বেঁচে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 টাকার দানের কারণে বলছে যে দান করছে তাকে মাফ করে দিলাম, যা। শয়তান চিন্তা করে যে আমি এর সারা জীবনে যা করাই খালি ভয়তে ভয়তে থাকি, কোন সময় দানের কারণে আল্লাহরে মাফ করে দেয়। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। তুমি এবং তোমার রবের মাঝখানে একটা গোপন ভালোবাসা তৈরি করতে চাও? কে কে চান? হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রবের সাথে একটি গোপন সম্পর্ক করতে চাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। তুমি যদি তোমার রবের সাথে একটি গোপন সম্পর্ক করতে চাও, ভালোবাসা করতে চাও, তাহলে তোমার কাছে একটি সূরা আছে। হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি যদি গোপনে এমন কোন দান করতে পারো যেই দানটা তুমি ছাড়া আর কেউ জানে না, তোমার রব শুধু জানে, তোমার ডান হাতের দানটা বাও হাতে জানে না, এমন দান যদি করতে পারো। আপনারা কে কে দান করতে চান? হাত উঁচু করে দেখান। এইবার হাত উঁচু করেন। হুজুর তখন টাকা কথা বলে, আরে ভাই দিনের কাজে এসেছেন, আজকে আপনার স্ত্রীর সাথে আসছে, আছে কাছে, সাওয়ালটা পাশাপাশি আছে, কেউ আছে, আপনি চুপ করে 5 টাকা দিয়েছেন, কেউ জানবে? এই যে আমি পড়লাম, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার মাঝে এবং তোমার রবের মাঝে যদি গোপন সম্পর্ক করতে চাও, তাহলে তুমি গোপনে গোপনে দান করতে থাকো। আর সেই দানের জায়গাটা যদি হয় মাদ্রাসা, যদি এরকম মাহফিল হয়, তাহলে তো শোনাই সোহাগা। এখন ক্লিয়ার কথা, এখন ছাত্ররা যাবে, আপনাদের যার কাছে যতটুকু আছে ততটুকু আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে গোপন সম্পর্ক হয়ে যাবে, আমি তার জন্য দোয়া করে যাব, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত করে দেবেন। আমিন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দানের জন্য, আপনারা হাত খুলে দিতে থাকেন, আমি কথা বলতে থাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দানের জন্য রাসূল রুমাল পেতেছেন, সবাই দিচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিছনে লুকিয়ে আছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আজকে সবথেকে বেশি দান করে সবথেকে বড় ফজিলত নেওয়ার টাইম। ওসমান রাদিয়াল্লাহু 1/3 নিয়ে এসেছেন, ওমর রাদিয়াল্লাহু অর্ধেক নিয়ে এসেছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরে জিবরাইল আমিন জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি খুঁটির আড়ালে বসেছিলেন। এসে দেখলেন আবু বকর চোখে পানি, তার কাছে তেমন কিছু নেই। জিজ্ঞাসা করলেন আবু বকর কি এনেছো? আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন, এইটা নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘরে কি রেখে এসেছো, কতটুকু এনেছো? আল্লাহ রাসূলকে আবু বকর যে জবটি দিয়েছিলেন সেটা হলো আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি।